অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা। অপেক্ষা করতেন অলোকের জন্য, তার সঙ্গীদের জন্য। সারাদিন ওরা খালি পেটে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করেছে। মানুষের মতো বেঁচে থাকার অধিকার, 4টি ভাত ডালের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্মনাম দিয়েছিলেন, পেঁচা। পেঁচার জন্য রোজ ভাত বাড়া থাকতো, কিন্তু পেঁচা রোজ আসতো না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে বেড়াতো, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকবো। কিন্তু কই, ইন্দুবালা তো আছেন, তাহলে অলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোড়া নেই কেন? কৃষ্ণা নেই কেন? পেঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন। এরও অনেক পরে শুনেছিলেন বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। অলোকের দেহটা দুবার নড়ে উঠে স্থির হয়ে গিয়েছিল সেদিন। চোখ দুটো খোলা ছিল আকাশের দিকে। তারায় ভরা আকাশ দেখছিল কি অলোক? নাকি বৃষ্টি পড়ছিল সেদিন শহর জুড়ে? ধুয়ে যাচ্ছিল রক্ত, মিশে যাচ্ছিল গঙ্গার জলের সাথে, ভেসে চলছিল নিথর দেহগুলো ঢেউয়ের তালে তালে সপ্ত ডিঙার মতো, অজানা এক স্বপ্নে। 70-এর দশক মুক্তির দশক হতে পেরেছিল কি না ইতিহাস তার মূল্যায়ন করেনি কোনো দিন, করবে কি না তাও জানা যায় না। কিন্তু সেদিনও এক বিধবা হোটেল মালিক হাঁড়িতে কিছুটা চাল বেশি নিয়েছিলেন। যদি ফিরে আসে ছেলে মেয়েগুলো, যদি তার কাছে এসে আবার ভাত চায়। অপেক্ষায় ছিলেন রাতের পর রাত, কিন্তু তারা কেউ ফেরেনি। কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার, ছানি না কাটা ঘোলাটে চোখে সামনে তাকান তিনি। কিংসুক দাঁড়িয়ে, পাশে সুজিত, আরও পেছনে ইন্দুবালার সব চাঁদ পান্ডা। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে নাকি করবে না। ওরা দুধ দাঁড় করে সিঁড়ি দিয়ে নামে। ইন্দুবালা কি আর অত বড় বড় রান্না করতে পারেন? হাঁটু ব্যথা, গেটের বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোড়া, সুশান্ত, কৃষ্ণা যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলুর পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলিতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে, যতক্ষণ না সারা বাড়ি ছাড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটা কাঁচা তেলের সুবাসে, বিলাতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁজে। টেবিলে কলা পাতা হয়, মাটির গ্লাসে জল, লেবু, নুন, লঙ্কা। এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে কবেকার হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালা ভাতের হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হন ঈশ্বর।